সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 129 নিয়ে। ঠিক আগের পেজের মতোই আমরা এটাতেও এমসিকিউ এবং এসএকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন, ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ, বক্তাকে? উত্তর হবে গ, চৌকিদার। পরের প্রশ্ন হলো, বুড়ো কর্তার তৈরি শিব মন্দিরের ত্রিশূলটি ছিল? উত্তর হবে গ, পিতলের। অর্থাৎ গয়ের উত্তরটা ঠিক। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? ঘ, শরীরে তার প্রতিক্রিয়া হয়। পরের প্রশ্ন, দেবতার গতিক ভালো নয় কো, বক্তা হলেন? উত্তর হবে ঘ, চন্নুনির মা। পরের প্রশ্ন, গা থেকে এইছি খেতে পাইনি বাবা, বক্তাকে? উত্তর হবে ক, মৃত্যুঞ্জয়। পরের প্রশ্ন, গাছ আনো ড্যাশ বসাও, উত্তর হবে বাগানে বসাও। অর্থাৎ গয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, পথের দুধারে ছায়া ফেলে? উত্তর হবে ক, দেবদারু গাছ। পরের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা? উত্তর হবে, সে বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে গ, সত্যকে। টিয়ার পালকের মতো সবুজ কি? উত্তর হবে গ, পেয়ারা ও নোনা গাছ। পরের প্রশ্ন, এদিকে এদিকে যে অভিনেতা জমিদার সেজে এতক্ষণ গর্জন করছিল, এরপর সে কি সেজেছিল? উত্তর হবে ঘ, পুরোহিত। পরের প্রশ্ন, আরে গেল কোথায় লোকটা? এখানে লোকটা হলো, উত্তর হবে ঘ, রামব্রিজ। পরের প্রশ্ন, শম্ভু মিত্র বিভাব নাটকে যে তামাশা দেখেছিলেন বলে উল্লেখ করেছেন, তা হলো? উত্তর হবে খ, মারাঠি তামাশা। পরের প্রশ্ন, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল? উত্তর হবে ক, ব্রাহ্মণ বংশে। পরের প্রশ্ন, আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে? উত্তর হবে কোন নাটকের উদ্ধৃতি? উত্তর হবে গ, পথিক নাটকের উদ্ধৃতি। রজনীকান্তের প্রেমিকা তাকে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিল, তা হলো? উত্তর হবে গ, আলমগীর। পরের প্রশ্ন, একলাই নাকি কার কথা বলা হয়েছে? উত্তর হবে ক, আলেকজান্ডারের কথা বলা হয়েছে। গুরু নানক অনুচর সহ বসেছিলেন? উত্তর হবে ক, বাবলা তোলায়। পরের প্রশ্ন, গুরু সদয় দত্ত কোন খেলার সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে ঘ, ব্রতচারীর সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, হীরালাল সেনের তথ্যচিত্র হলো? উত্তর হবে ক, দিল্লি দরবার। পরের প্রশ্ন, কলা ভবনের আচার্য করে রবীন্দ্রনাথ কাকে আনেন? উত্তর হবে নন্দলাল বসু। কয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, মস্তিষ্ক ভাষা শেখার ব্যবস্থা মতটির প্রবক্তা কে? উত্তর হবে খ, নোয়াম চমস্কি। পরের প্রশ্ন, দৈর্ঘ্য, শ্বাসাঘাত, সুতরঙ্গ, জ্যোতি এগুলি হলো কি ধরনের ধ্বনি? উত্তর হবে খ, অবিভাজ্য ধ্বনি। এরপর এসএকিউ প্রশ্নের প্রথম প্রশ্ন দেখো, মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ কি ছিল? উত্তর হবে, কারণ মৃত্যুঞ্জয় ছিল ন্যায়নীতি বোধ সম্পন্ন, ধীর স্থির, নির্বিরোধী, সহানুভূতিশীল এক সাদা সিধে যুবক। পরের প্রশ্ন, অন্ন লক্ষ্মী অন্ন লক্ষ্মী অন্নই লক্ষ্মী একথা কে বলতো? উৎসবের ঠাকুমা। পরের প্রশ্ন, জেগে উঠিলাম, কে কোথায় জেগে উঠলেন? উত্তর হবে, কবি রূপনারায়ণের কুলে, কবি স্বয়ং রূপনারায়ণের কুলে জেগে উঠলেন। শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? উত্তর হবে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। পরের প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি, কবি কি দেখেন? উত্তর হবে, অবসন্ন মানুষের শরীরে কবি ধুলোর কলঙ্ক দেখেন। 6 নম্বর প্রশ্ন দেখো, গোধূলি মোদির মেয়েটির মতো, মেয়েটিকে কোথায় দেখা যায়? মেয়েটির মতো কে? উত্তর হবে, মেয়েটিকে পাড়াগার বাসর ঘরে দেখতে পাওয়া যায়। মেয়েটির মতো তারাটি। পরের প্রশ্ন দেখো, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? উত্তর হবে রবীন্দ্রনাথের মালতীলতা দোলে গানটির ফিল্মি কায়দায় গাওয়ার পারমিশন। পরের প্রশ্ন,
নানা রঙের দিন নাটকে দিলদারের পোশাক পরে কে প্রবেশ করেছিলেন? উত্তর হবে রজনীকান্ত চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, কিসের জন্যই শোভাযাত্রা হচ্ছিল? উত্তর হবে চাল আর কাপড়ের দাবি জানিয়ে শোভাযাত্রা হচ্ছিল। এরপর অথবা প্রশ্ন দেখো, তোমার চোখে জল কেন বলতো, কার চোখে কেন জল এসেছে? উত্তর হবে বার্ধক্য অবস্থায় অভিনেতা রজনীকান্তের অভিনয় দেখে অভিভূত শ্রোতা কালীনাথের চোখে জল এসে গিয়েছিল দুঃখে, আবেগে ও ভালোবাসায়। পরের প্রশ্ন, খরচ মেটাতো কে, কিসের খরচ? উত্তর হবে 10 বছরে অতি প্রভাবশালী মানুষদের উপস্থিতি ঘটেছে তাদের জীবন ধারণ ও সুখ স্বাচ্ছন্দ্যের ব্যয়ভার। পরের প্রশ্ন অর্থাৎ অথবা প্রশ্ন দেখো, নেমে সে নালিশ জানালো, কে কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তর হবে মর্দানা নানকের কাছে নালিশ জানিয়েছিল। পরের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? উত্তর হবে বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে বিভিন্ন মিল খুঁজে বের করা। পরের প্রশ্ন দেখো, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি? উত্তর হবে যে প্রক্রিয়ায় একটি শব্দ আকৃতিতে ছোট হয়ে যায় অথচ তার ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না তাকে ক্লিপিংস বলে, যেমন টেলিফোন থেকে ফোন। পরের প্রশ্ন, প্রকৃতি কাকে বলে? উত্তর হবে যে সব ধাতু ও শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই সব ধাতু ও শব্দই হলো প্রকৃতি। এই হচ্ছে এই পেজের এমসিকিউ এসএকিউর উত্তর। এইভাবে পরবর্তী পেজগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো।